আজকের মিটিংয়ে নতুন বেতন কাঠামোয় চূড়ান্ত। 12ই মার্চ প্রথম ধাপের পে স্কেল গেজেট প্রকাশ, মির্জা ফখরুল ইসলাম জানালেন। তো দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, শুরুতেই সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেলের পরবর্তী আপডেট, সরকারি গ্যাজেট, সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন। তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন বেতন কাঠামো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে একটি গ্রহণযোগ্য কাঠামোতে ঐক্যমত হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি বড় অগ্রগতি বলেও উল্লেখ করেন তিনি। ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মির্জা ফখরুল জানান, আগামী 12ই মার্চ প্রথম ধাপের পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। এই গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও জানা গেছে। ফলে নির্ধারিত সময়েই বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নতুন বেতন কাঠামোয় বিভিন্ন গ্রেডে সমন্বয় আনা হয়েছে। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের মধ্যে বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। এতে দীর্ঘদিনের বৈষম্য কিছুটা হলেও কমবে বলেও আশা করা হচ্ছে। কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। বৈঠকে আর্থিক সক্ষমতা, বাজেট ব্যবস্থাপনা এবং ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই প্রথম ধাপ চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি অংশ কার্যকর করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে সরকারের উপর অতিরিক্ত চাপ কমবে না। চাকরিজীবী সংগঠনগুলোর পক্ষ থেকেও এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। তারা বলেছেন, এটি দীর্ঘ আন্দোলন ও দাবির ফল, তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। তো দর্শক, এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেলের পরবর্তী আপডেট, সরকারি গ্যাজেট, সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন। তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, 12ই মার্চের গ্যাজেট প্রকাশকে কেন্দ্র করে প্রশাসনিক দপ্তরগুলোতে এখন ব্যবস্থা বেড়েছে। হিসাবরক্ষণ বিভাগ প্রয়োজনীয় কারিগর প্রস্তুতি নিচ্ছে। সফটওয়্যার ও বেতন কাঠামো হালনাগাদের কাজও চলছে। সবকিছু ঠিক থাকলে ঘোষিত সময়ে কার্যকর হবে নতুন স্কেল। বিশ্লেষকরা বলছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের মনোবল বাড়বে। এতে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং সেবার মান উন্নত হতে পারে। পাশাপাশি বাজারে ভোগব্যয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। সামগ্রিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। রাজনৈতিক অঙ্গনেও এই ঘোষণা নিয়ে চলেছে আলোচনা, কারণ এটি একটি বড় নীতিগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী দিনগুলোতে এর বাস্তবায়ন প্রক্রিয়া কতটা সফল হয় সেদিকেই নজর থাকবে সবার। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় এখানেই মূল চাবিকাঠি। তো দর্শক, সব মিলিয়ে বলা যায়, আজকের বৈঠকে নতুন বেতন কাঠামো চূড়ান্ত হওয়ার ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন অপেক্ষা 12ই মার্চের গ্যাজেট প্রকাশের প্রথম ধাপ বাস্তবায়নের মধ্য দিয়ে শুরু হবে নতুন অধ্যায়। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেলের পরবর্তী আপডেট, সরকারি গ্যাজেট, সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন। তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।